হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ফোর্থ ক্লাস অফ লিমিট। তো আমার কথা মতো আজকে আমরা লিমিটের আগের দিন সলভ করেছিলাম 10 অবধি এমসিকিউ। আজ আমরা সলভ করব 10 থেকে 30 অবধি এমসিকিউ টার্গেট রয়েছে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথমেই একদম সোজা সোজা কোশ্চেন দিয়ে শুরু করব। তো 11 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা রয়েছে লিমিট h টেন্ডস টু 3 কিউব রুট অফ 2h স্কোয়ার মাইনাস 3h মাইনাস 1। একদম সোজা, এটা কোনো ফর্মেই পড়ছে না, কোনো আনডিফাইন্ড কোনো কিচ্ছু নয়। এটা আমরা জাস্ট ডাইরেক্ট বসালেই মানটা বেরোবে। তো চলো বসিয়ে দেওয়া যাক। এইচের জায়গায় 3, নিচে তো 0 আসছে না, তাহলে আমাদের কোনো সমস্যাই নেই। তাহলে এইচের জায়গায় আমরা 3 বসাবো। তাহলে কিউব রুট অফ 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 1। ডাইরেক্ট সলভ করলেই কত হচ্ছে? 2 ইন্টু 3 স্কোয়ার মানে 9, 9 ইন্টু 2 18, 18 মাইনাস 9 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু কিউব রুট অফ 18 থেকে 9 বাদ দিলে 9, 9 মাইনাস 1 8। তাহলে কিউব রুট মানে কি? আচ্ছা, কিউব রুটটা পরে আসছি 8, 8 মানে 8, কিউব রুট মানে 1/3, তাই তো? এই কিউব রুট মানে ওটা উপরে উঠে 1/3 হয়েছে। আচ্ছা, 8কে কততে ভাঙা যাবে? 2 এর কিউব আর 1/3। সূচকের নিয়ম অনুযায়ী এটা ভিতরে ঢুকলে গুণ হয়ে কত অ্যান্সার হলো? 2। তো অপশন নাম্বার এটার হচ্ছে অপশন নাম্বার বি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 12 নম্বর কোশ্চেন, তাড়াতাড়ির মধ্যে সলভ করবো। আমাদেরকে আজকে 20টা কোশ্চেন সলভ করতে হবে খুব কম সময়ের মধ্যে, যাতে তোমাদের বোর ফিল না হয় এবং আমরা তাড়াতাড়ির মধ্যে কোশ্চেনগুলো সলভ করতে পারি। একদম সেম কোশ্চেন। এটা তোমাদের পজ করে, যদি যারা 11টা করলে পজ করে এই অঙ্কটা ট্রাই করা উচিত। একদম সেম কোশ্চেন, যাদের তাও অসুবিধা হচ্ছে তাও দেখে নাও। এইচের জায়গায় 1 বসাবো, কোনো তো আনডিফাইন্ড কোনো ফর্মেই আসছে না। তাহলে এইচের জায়গায় 1 বসাবো, কত হবে? 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 9, মাথাতে রয়েছে 3 2। তো কত হয়ে গেল? 2 ইন্টু 1 2, তো 1কে 2 9, ছোটো বাচ্চাদের মতো। 11 থেকে 2 বাদ দিলে 9 আর 2 11, 11 থেকে 2 বাদ দিলে 9, মাথাতে 3 2, 9 মানে 3 স্কোয়ার 3 2। চলো 2 2 কেটে গেল, 3 কিউব 27 উত্তর। অপশন নাম্বার তোমরা মিলিয়ে নেবে বই থেকে, সি। অপশন নাম্বার সি হচ্ছে এটার উত্তর, ঠিক আছে? চলো এরপর আমরা সলভ করব 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা কি রয়েছে? এইটা একটু ভালো কোশ্চেন, এরকম বেশ কয়েকটা 3-4টা এরকম কোশ্চেন রয়েছে। x মাইনাস 1 বাই রুট এক্স মাইনাস 1, ঠিক আছে? তো এটা কিন্তু আনডিফাইন্ড ফর্ম আসছে, এটা আসছে তো আনডিফাইন্ড ফর্ম। কীভাবে সলভ করবে দেখো। এর সলভ করার টেকনিকটা হচ্ছে, এক্সকে কি লিখতে পারি আমরা? রুট এক্স এর স্কোয়ার লিখতে পারি। তো রুট এক্স এর স্কোয়ার মানে রুট এক্স ইন্টু রুট এক্স মানে কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার, বেরিয়ে গেলে সেই এক্স। তাহলে এক্সকে রুট এক্স এর স্কোয়ার লিখতে পারি। আর মাইনাস 1 স্কোয়ার বাই রুট এক্স মাইনাস 1, ঠিক আছে? তাহলে লিমিট এক্স টেন্স টু 1, এটা কত হলো? রুট এক্স প্লাস 1 ইন্টু রুট এক্স মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখতে পাচ্ছি স্যার। আর নিচে কত রয়েছে? রুট এক্স মাইনাস 1। চলো এটার সাথে এটা এলিমিনেট হয়ে গেল, নিচে কত তাহলে? রুট এক্স প্লাস 1। আর কোনো আনডিফাইন্ড ফর্মটা আমার থাকছে না। তাহলে 1 বসিয়ে দিলে কত? রুট এক্স প্লাস রুট 1 প্লাস 1, রুট 1 মানে 1, 1 প্লাস 1 কত? 2। অপশন নাম্বার তোমরা মিলিয়ে নেবে। অপশন নাম্বার বইতে যেটা উত্তর আছে সেটা হচ্ছে এ, অপশন এ হবে উত্তর, ঠিক আছে? ইয়েতে রয়েছে 2, ঠিক আছে? চলো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন আমার রয়েছে হচ্ছে এই কি সেম কোশ্চেন। তোমাদের এটা ট্রাই করা উচিত, যারা করলে প্রথমেরটা একদম সেম কোশ্চেন, ঠিক আছে? x মাইনাস 4 রয়েছে। তো কীভাবে সলভ করবো? আগের মতোই। এবারে আগের বারে ওপরেরটা আমরা কাটছিলাম, মানে ওপরেরটা সাজাচ্ছিলাম, এবার আমরা নিচেরটা সাজাবো, ঠিক আছে? দেখো তাহলে কত এলো? লিমিট এক্স টেন্স টু 4 রুট এক্স মাইনাস 2 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? রুট এক্স মাইনাস 2 কেটে গেল, আর আনডিফাইন্ড ফর্ম থাকছে না। আমরা এক্সের জায়গায় ডাইরেক্ট মান বসাবো। তাহলে কত? রুট 4 প্লাস 2, রুট 4 মানে কত? 2, 2 প্লাস 2 কত? উত্তর 1/4। অপশন নাম্বার তোমরা মিলিয়ে নেবে। অপশন নাম্বার হচ্ছে কততে রয়েছে? সি। অপশন নাম্বার সিতে রয়েছে 1/4, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। নেক্সট আমরা যাব 15তে। 15তে কি রয়েছে চলো দেখা যাক। 15তে রয়েছে একদম সোজা কোশ্চেন রয়েছে 15তে। এইরকম কোশ্চেন আমরা আগে সলভ করলাম। x টেন্স টু 2 x টু দি পাওয়ার 5 মাইনাস 32 বাই x মাইনাস 2। একদম
ডাইরেক্ট সূত্র কি সূত্র আমরা শিখেছিলাম? লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, সেই ফর্মেই রয়েছে। একটু জাস্ট 32টাকে আমাকে সাজাতে হবে, 32টা 2 টু দি পাওয়ার 5 হয়, এই জিনিসগুলো একটু একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। দেখো এক্স মাইনাস টু হলো, তাহলে এবার কি এই ফর্মটায় চলে এলো, এর উত্তর কত হয়? এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা কিন্তু অ্যান্সার। তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখবো। একবার যদি আমরা এটার সাথে সূত্রটার সাথে তুলনা করি, এন এর মান এখানে কত? 5, এর মানটা কত? 2, তাহলে উত্তর লিখলে কত হবে? এন এ টু দি পাওয়ার মানে 5 এ টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে 5 মাইনাস ওয়ান, তাহলে কত হলো? 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাহলে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, 5 16 গুণ করলে কত? 80 হচ্ছে মানে অ্যান্সার। অপশন নাম্বার ডি তে রয়েছে, অপশন নাম্বার ডি হচ্ছে এটার অ্যান্সার। ওকে, পজ করে নাও। ওকে, আমার মনে হয় এগুলো তোমরা পারবে, যারা মনে হচ্ছে পারবে এইগুলো স্কিপ করে যাও, ঠিক আছে? নিজে চেষ্টা করবে, পজ করে চেষ্টা করো। নেক্সট হচ্ছে 16তে কি রয়েছে? 16তে রয়েছে লিমিট এক্স টেন্স টু 3 এক্স কিউব মাইনাস 27 বাই এক্স স্কোয়ার মাইনাস 9। খুব একটা ভালো অঙ্ক। কীরকমভাবে হবে? সেম ওই সূত্রটা দিয়ে যাবে যেটা আগের অঙ্কটাতে বললাম। কীভাবে যাবে? জাস্ট একটু আমাকে সাজালেই হবে। কীভাবে সাজাবো দেখো, এক্স কিউব মাইনাস 27, এর একটা এক্স মাইনাস 3-র অভাব আছে, এক্স মাইনাস 3 একে দিলাম, তাহলে আমার ওই সূত্রটাতে যাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। আচ্ছা, শুধু স্যার বাড়তি দিলে হবে? বাড়তি দিলে তো হবে না, ওর জন্য বাড়তি আরও লাগবে, তো একেও দিয়ে দিলাম। দেখো এর সাথে এ কেটে যাবে, যেটা অঙ্কটা ছিল ওইটাই থাকছে, তাহলে ওইটাই অঙ্কটা যদি থাকে, এও ওপরটাও সেজে গেল আর নিচটাও সেজে গেল, তাহলে দুজনেই সেজে গেছে। দেখো আরেক লাইন আমি লিখে সাজিয়ে দিচ্ছি। দেখো এক্স কিউব মাইনাস 3 কিউব বাই এক্স মাইনাস 3 সেজে গেছে, এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 এও সেজে গেছে। চলো ওপরেরটাও সূত্র বসা, এন, উপরেরটা এন এর মানটা কত? উপরে এন এর মান হচ্ছে 3, এর মান কত? এর মানও হচ্ছে 3, নিচেরটাতে এন এর মান কত? আচ্ছা এটা না, 3 স্কোয়ার হবে, আরেক লাইন 3 স্কোয়ার। আচ্ছা এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে এখানে 3, আর এর মান কত? এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এর মান 3, এ টু দি পাওয়ার এন এর মানটা কিন্তু 2, ভুল বলেছিলাম, এনারটা এই মাথারটা এন এর মান, ঠিক আছে? তো দুজনেই সেজে গেছে, তাহলে উপরেরটা কত হবে? এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, নিচে কত হবে? এন এ টু দি পাওয়ার তোর বাবা এ টু দি পাওয়ার এন মাইনাস 1, উপরে কত হলো? 3 ইন্টু 3 স্কোয়ার, নিচে কত হলো? 2 ইন্টু 3, কত হচ্ছে? 3 কেটে গেল, 3 3 9, 9 বাই 2। অপশন নাম্বার 9 বাই 2 কততে রয়েছে? অপশন নাম্বার রয়েছে 9 বাই 2 হচ্ছে এ, অপশন নাম্বার এ, 16টা অপশন নাম্বার এ, ঠিক আছে? ক্যালকুলেশনে ভুল হলে তোমরা কমেন্টে জানিও। হ্যাঁ, একটু আধটু যদি ভুল হয়ে যায়, মানুষ মাত্রই ভুল হয়, তো তোমরা আমাকে জানিও স্যার ওখানটাও এই এত নম্বর কোশ্চেনটা ভুল হয়েছে। ওকে, কোনো সমস্যা নেই। 17 কি রয়েছে? লিমিট এইচ টেন্স টু 0 3h স্কোয়ার মাইনাস 2h বাই এইচ। একদম সোজা অঙ্ক, জাস্ট আমাদেরকে এই দেখো আমাদের কি বলেছিলাম যে আনডিফাইন্ড থাকলে যদি আমি আনডিফাইন্ডকে কেটে দিতে পারি তাহলে আর আমার কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখো এইচ রয়েছে, তো কী করবো আমরা? লিমিট এইচ টেন্স টু 0, ওপর থেকে একটা এইচ কমন যাচ্ছে 3h মাইনাস 2, আর নিচেও এইচ। দেখো এইচ কেটে গেল, আর আমার আনডিফাইন্ডের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে আমরা এরপর এইচ এর মান ডাইরেক্ট 0 বসাবো, 3 ইন্টু 0 মাইনাস 2, কত উত্তর এলো? মাইনাস 2। অপশন নাম্বার কত? অপশন নাম্বার হচ্ছে যে -2 রয়েছে ডিতে, ঠিক আছে? তোমরা মিলিয়ে নেবে, ডিতে রয়েছে। চলো নেক্সট অঙ্ক, বুঝে গেছো? আচ্ছা পজ করে নেবে। ডি নেক্সট অঙ্ক হচ্ছে 18তে কি রয়েছে? লিমিট এক্স টেন্স টু 16 এক্স টু দি পাওয়ার 1/4 মাইনাস 16 টু দি পাওয়ার 1/4 বাই এক্স মাইনাস 16। প্রথম দিন আমি 10টা অঙ্ক কেন করালাম? একটু টাইম নিয়ে করিয়েছি, যাতে তোমাদের যে সূত্রগুলো সেগুলো বুঝতে অসুবিধা হয়। আজ আমি একটু তাড়াতাড়ি করছি কারণ তোমরা সূত্রগুলো অলরেডি বুঝে গেছো, জাস্ট তোমাদেরকে বুঝতে হবে যে কোথায় কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর কিছু ট্রিক্স, কোনো স্পেশাল অঙ্ক রয়েছে যেগুলোতে কিছু ট্রিক্স অ্যাপ্লাই হবে। তো চলো, এইটা যেমন এটা সোজা অঙ্ক, এক্স মাইনাস 16 এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন হয়েই আছে, একার আমাকে সাজাতেও হচ্ছে না, আমি ডাইরেক্ট উত্তর নেবো। দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, ঠিক আছে? এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে এন,
ঠিক আছে, এন এর মান তাহলে কত, এন এর মান হচ্ছে 1 এর 4, এর মান কত, এর মান 16, ডাইরেক্ট উত্তর লিখো এন এ টু দি পাওয়ার n মাইনাস 1। একটু সলিউশন করলেই হলো, 1 এর 4 16, এটাকে লসাগু করলে 4, 1 মাইনাস 4, তাহলে 1 এর 4 16, এটা কত এলো, বিয়োগ করলে মাইনাস 3 এর 4। আচ্ছা 16কে কত লেখা যাবে, 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। আচ্ছা মাইনাস 3 এর 4, 4 এর সাথে 4 কেটে গেল, কত এলো, 1 এর 4 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3। সূচকের নিয়ম অনুযায়ী মাইনাস যদি থাকে সে নিচে নেমে যায়, 2 এর কিউব, তাহলে 1 এর 4 ইন্টু 2 এর কিউব মানে কত 8, তাহলে 1 এর 4 ইন্টু 1 এর 8 কত, 1 এর 32। বোঝা গেছে, ঠিক আছে, তোমরা এটা পজ করে নেবে। 1 এর 32 অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হচ্ছে উত্তর। নেক্সট 19 এর অঙ্কটা করবো। 19 খুব সুন্দর একটা অঙ্ক, চলো 19 করা যাক। 19 অঙ্কটা রয়েছে, 19 অঙ্কটা রয়েছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স। দেখে তো স্যার ঘাবড়ে গেলাম, এটা কিভাবে হবে, দেখে ঘাবড়ালে হবে না, তোমাদেরকে একটু জাস্ট এখানে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। আমার সূত্র আমার কি জানা আছে, মাথায় এন আছে, মানে আমি সূত্র একটাই জানি যে স্যার এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, ঠিক আছে জানি, নিচেও তো এক্স মাইনাস এ নাই, কীভাবে আনবো, চলো এইটা তো আমার সূত্র তো শুধু এক্স, তাহলে আমি একেই ধরে নেব। 1 প্লাস এক্সকে যদি আমরা জেড ধরে নিই তাহলে দেখো অঙ্কটা কি সুন্দরভাবে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা শুধু ধরলে কি হয়, আমাকে তো লিমিটটা চেঞ্জ করতে হবে, লিমিটটা চেঞ্জ করলে দেখো লিমিটটা এক্স টেন্স টু 0 ছিল, তাহলে এখানে এক্স এর জায়গায় আমি কত বসাবো, 0, এক্স টেন্স টু যেটাতে থাকবে আমরা যেটা ধরেছি সেখানে তার জায়গায় 0 বসালে আমার লিমিটটা চলে এলো দেখো জেড টেন্স টু 1, এই যে এক্স এর জায়গায় 0 বসালে জেড টেন্স টু 1 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে জেড টেন্স টু 1, লিমিটটা বদলে ফেললাম, লিমিট জেড টেন্স টু 1, প্রথম কাজ শেষ। 1 প্লাস এক্সকেই আমরা জেড ধরেছি, 1 প্লাস এক্সের জায়গায় জেড বসিয়ে দিলাম, একটার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা এক্স মানে কত হবে, এখান থেকে দেখো এক্স এর মানটা কত আসছে, এক্স এর মানটা আসছে জেড মাইনাস 1 আসছে, একটা দিয়ে গেলে জেড মাইনাস 1, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো, জেড মাইনাস 1। আচ্ছা এই 1টাকে 1 টু দি পাওয়ার n লিখলেও কোনো সমস্যা নেই, কারণ 1 টু দি পাওয়ার n মানেও 1 টু দি পাওয়ার যা খুশি দাও সেটা মানেই 1, তাহলে জেড টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n বাই জেড মাইনাস 1, কি ফর্ম দেখতে পাচ্ছ, এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ, আর এখানেও লিমিটটা এক্স টেন্স টু এক্স এর জায়গায় জেড আছে, তাহলে কি হবে উত্তর n এ টু দি পাওয়ার n মাইনাস 1, n এর মান কত 1 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা বললাম তো যতই থাক সেটা একই হয়ে যায়, তাহলে উত্তর কত n। অপশন নাম্বার কোনটা হবে, অপশন হচ্ছে সি, অপশন হচ্ছে সি হয়ে গেল উত্তর। বোঝা গেল, না বুঝতে পারলে কমেন্টে জানাও, ঠিক আছে। নেক্সট আমরা সলভ করব 20তে কি রয়েছে, 50% হয়ে গেল আমাদের অঙ্ক। তো 20তে একটা 5x দেওয়া রয়েছে, 5xটা রয়েছে 2 যখন xটা নট ইকুয়াল টু 1, আর এটা রয়েছে 0 যখন xটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা বেশ সুন্দর একটা অঙ্ক, বের করতে বলেছে লিমিট এক্স টেন্স টু 1 5x। আচ্ছা লিমিটের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি যে লিমিট এক্স টেন্স টু 1 প্লাসও যেটা হবে ফাংশনের মান, আর লিমিট এক্স টেন্স টু 1 মাইনাসও, এই দুটো মান যদি সমান হয়, এই দুটো মানকেই আমরা বলবো, যে মানটা বেরোবে সেটাই হচ্ছে আমার লিমিটিং ভ্যালু, এক্স টেন্স টু 1 এ ভ্যালু। আচ্ছা তো আমরা যদি বাম পক্ষটা বার করি 1 প্লাস 5x, তাহলে কত হচ্ছে দেখো তো, এক্স টেন্স টু 1 প্লাস মানে যদি আমার এইখানে 1টা থাকে, 1 প্লাস মানে এই দিকটা, এরপর ফাংশনটা দেখো বলা আছে 1 বাদে বাকি জায়গায় সব জায়গায় 2, মানে এইখানে ফাংশনটা আমার সব জায়গায় 2, আর যখন আমার 1 আসছে শুধুমাত্র 1এই ফাংশনের ভ্যালুটা দেওয়া আছে 0, তাহলে 1 প্লাস করা মানে কি 1 বাদ দিয়ে ডান দিকে আমি যাচ্ছি, তাহলে আমার ফাংশনের ভ্যালুটা কত হয়ে গেল, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস ফাংশনের ভ্যালু 2 হয়ে যাবে, কারণ 1 তো আর আমি নিচ্ছি না, লিমিট মানে তো তাই, আমি তো 1 নেব না, 1 এর ডান দিকে নেবো একবার, 1 এর বাঁ দিকে নেবো, তাহলে 1 এর ডান দিকেও 2 এলো। আচ্ছা বাঁ দিকটা যদি নিই কত আসছে, বাঁ দিক নিলে এই দিকেও 1টা তো আর নিচ্ছি না, 1 এর বাঁ দিকে নিচ্ছি, তাহলে কত হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস 2। আচ্ছা ধ্রুবকের লিমিটিং ভ্যালু কত 2, এরও কত 2, তাহলে দুটো লিমিটিং ভ্যালু সেম হলো, তার মানে লিমিট এক্স টেন্স টু 1 5x এর মান কত না 2, ঠিক আছে। কোন অপশনটা হচ্ছে অপশন নাম্বার ডি, বেশ ভালো অঙ্ক এটা, অপশন নাম্বার ডি। নেক্সট চলো 21 করা যাক, 21 করা যাক, চলো 21 কি রয়েছে, 21 রয়েছে মডের গল্প,
মডের গল্প দিয়েছে 21-এ, মড এক্স বাই এক্স, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স বার করতে বলেছে। মডের গল্প মানে অস্তিত্বের একটা গল্প আসবেই, কোনো অসুবিধা নেই। আমরা মডের যে গল্পটা সেটা অলরেডি ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে মনে হয় করে নিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি। মড এক্স মানে এর ভেতরে তুমি যাই দাও সবসময় সে প্লাস করে বেরোবে। তাহলে মড এক্স মানে হয় এক্স, মানে তুমি এক্সের ভ্যালুটা যদি প্লাস দাও, এক্সের ভ্যালুটা যদি প্লাস দাও অলরেডি এক্স হয়েই বেরোবে। আর যদি তুমি এক্সের ভ্যালু মাইনাস দাও তখন কিন্তু মাইনাস এক্স করতে হবে। কেন? কারণ ধরো -5 দিচ্ছ, তো আমি কি বললাম, মড এক্স এমন একটা মেশিন যে সবসময় ওকে প্লাস করে বের করবে। তাহলে এই 5টাকে যদি প্লাস করে বের করতে হয়, তো এই -5কে যদি প্লাস করে বের করতে হয়, আচ্ছা -5টা -5 বেরোলো, তার আগে তো একটা মাইনাস লাগবে। তাহলে মড এক্সটাকে যদি আমাকে প্লাস করে বের করতে হয় যখন এক্সগুলো নেগেটিভ, এক্সগুলো যখন নেগেটিভ, যেমন -5টা নেগেটিভ সংখ্যা, তাহলে আমাকে কি লাগবে, আর একটা মাইনাস লাগবে, তবে তো মাইনাস মাইনাসে প্লাস হবে, তবে তো প্লাস ম্যাচ হবে। ঠিক বোঝা গেল? তাহলে নেগেটিভগুলোর জন্য -x, ওকে। তাহলে যখন গ্রেটার ইকুয়াল টু 0 তখন এক্স, আর যখন নেগেটিভ তখন -x। তাহলে চলো অঙ্কটা এবার করা যাক। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 বার করতে বলেছে। চলো ডান দিকটা দেখি, ডান দিকটা দেখি। তাহলে ডান দিকটা দেখতে গেলে আমার কি হবে, মড এক্স ডান দিক মানে কি 0 প্লাস মানে 0 ডান দিক। 0 ডান দিকে কি পজিটিভ ভ্যালুগুলো, 0 ডান দিক এইখানে রয়েছে 0 ডান দিক মানে এইদিকে, এইদিকে মড এক্স এর ভ্যালুটা কত, এক্স। তাহলে মড এক্স এর জায়গায় আমি বসালাম এক্স, আর নিচে তো এক্স রয়েছে, কেটে কেটে কত হলো 1। আচ্ছা বাঁ দিকে কত হবে, বাঁ দিকে কত হবে, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, দেখো বাঁ দিকে কিন্তু কেস গন্ডগোল আছে, বাঁ দিকে কিন্তু মড এক্স এর ভ্যালুটা কত, -x। তাহলে -x, নিচে আছে এক্স, কাটাকাটি করলে কত হবে, -1 হয়ে গেল। দুটো কি সেম হলো, 1 আর -1 সেম কি না, হলো না। তাহলে কি হবে, এর অস্তিত্ব নেই। কোন নাম্বার অপশন, অপশন নাম্বার ডি নাকি? অস্তিত্ব তো অপশন নাম্বার ডিতেই দেয়, হ্যাঁ ডি, ঠিক। চলো নেক্সট করবো আমরা 22 তে রয়েছে লিমিট x টেন্স টু a রুট ওভার অফ x মাইনাস b মাইনাস রুট ওভার অফ a মাইনাস b বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর মান বের করতে বলেছে। তাহলে কি করে হবে, দেখো যখনই রুট দেখতে পাবে তখনই তুমি করণীয় নিরসন যেটা শিখেছো 10 এর সময় সেইটা অ্যাপ্লাই করবে। রুট দেখতে পাচ্ছ এইটা, চলো অ্যাপ্লাই করা যাক। লিমিট এক্স টেন্স টু এ রুট ওভার অফ এক্স মাইনাস বি মাইনাস রুট ওভার অফ এ মাইনাস বি, একে করণীয় নিরসন করবো। তাহলে কি চাই, রুট ওভার অফ এক্স মাইনাস প্লাস রুট ওভার অফ এ মাইনাস বি, ওকে। নিচে কত আছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে লিমিট এক্স টেন্স টু এ করণীয় নিরসন, আচ্ছা সরি এইখানেও আসবে রুট ওভার অফ এক্স মাইনাস বি প্লাস রুট ওভার অফ এ মাইনাস বি এলো। আচ্ছা এইটা কি হবে, উপরটা এক্স মাইনাস বি রুট ওভার অফ এক্স মাইনাস বি, তার হোল স্কোয়ার আসছে, মানে রুটটা উঠে যাবে, এক্স মাইনাস বি মাইনাস, এখানেও এ মাইনাস বি আসবে, ব্র্যাকেট দিয়ে লিখবে, এই ভুলগুলো করবে না, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে লিখলে ভুলটা হবে না। আচ্ছা এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে কী লেখা যাবে, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আর বাকি পড়ে রয়েছে এই বাবুকেও লিখে দেওয়া যাক, এই গল্প শেষ। লিমিট এক্স টেন্স টু এ, আচ্ছা এটা কি হয়ে গেল, এক্স মাইনাস বি মাইনাস এ প্লাস বি। দেখো মজার ব্যাপারটা দেখো কি হয়ে গেল, করণীয় নিরসন করতে করতে লিমিটের ভ্যালুই বেরিয়ে গেল, হলো। আচ্ছা এখানে কি হচ্ছে, বি এর সাথে বি কাটছে, তাহলে এক্স মাইনাস এ পড়ে থাকছে, তো একবারেই কেটে দিলাম, বুঝতে পারছো তো, এক্স বি কেটে গেল, এক্স মাইনাস এ পড়ে থাকছে, এক্স মাইনাস এর সাথে এক্স মাইনাস এ গেল। আর কোনো সমস্যা আছে আমার, নিশ্চয়ই যদি আমি এ বসাই তাহলে কি 0 আসছে, 0 আসছে না, তাহলে আমার ডাইরেক্ট উত্তর বেরোবে 1 বাই, উপরে 1 পড়ে আছে, 1 বাই এক্স এর জায়গায় এ বসালে কত হয়ে গেল, এ প্লাস এ 2a। আচ্ছা এখানটা কত হলো, রুট ওভার অফ এ মাইনাস বি প্লাস রুট ওভার অফ এ মাইনাস বি, দুটোই রুট ওভার অফ এ মাইনাস বি, তার মানে কত 1 বাই 2a ইন্টু 2 রুট ওভার অফ এ মাইনাস বি, তার মানে আমার উত্তর আসবে 1 বাই 4a রুট ওভার অফ এ মাইনাস বি। দেখি আছে নাকি সাজানো আছে কোনোভাবে, না আছে, একই রকম আছে, 1 বাই 4, অপশান নাম্বার বি। 22 অঙ্কের উত্তর হচ্ছে অপশান নাম্বার বি, ঠিক। নেক্সট চলো 23 করা যাক। ভিডিও দেখতে দেখতে তোমরা লাইক দিচ্ছ তো, লাইক দাও তাহলে বেশি জনের কাছে পৌঁছাবে, ঠিক আছে। 23 নাম্বার
লিমিট এক্স টেন্স টু 2 রুট ওভার অফ 1 প্লাস 2x মাইনাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স। কি বললাম, করণী দেখতে পেলে আগে একবার চেক করে দেখে নেবে যে জিরো আসছে কি নিচটা, 2 বসালে জিরো আসছে, তাহলে আমার নেক্সট কাজ কি, রুট আছে মানে ওকে আমি করণী নিরসন করব, তাহলেই আমার উত্তর আসতে থাকবে। চলো করণী নিরসন করা যাক। 1 প্লাস এক্স স্কোয়ার কত দিয়ে গুণ করব, 1 প্লাস 2x প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার হয়েছে, নিচে কত রয়েছে 2 মাইনাস এক্স আর রুট ওভার অফ 1 প্লাস 2x প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে লিমিট এক্স টেন্স টু 2, কি বললাম, করণী নিরসন করলে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে 1 প্লাস 2x করণী নিরসন মানে করণী উঠে গেল আর কি, মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লিখলাম। আচ্ছা, এরপর কি রইল 2 মাইনাস এক্স আর এ বাবু পড়ে আছে, বাস। লিমিট এক্স টেন্স টু 2, উপরে কাটাকাটি যাবে, নিশ্চয়ই যাবে, না গেলে যাবে কোথা, 2 মাইনাস এক্স 1 প্লাস 2x প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, লিমিট এক্স টেন্স টু 1 1 কেটে গেল, কত দেখো এক্সটা কমন যাবে, যাবে তো, এই যে 2x মাইনাস এক্স স্কোয়ার পড়ে আছে, তাহলে এক্স কমন গেলে কত তাহলে 2 মাইনাস এক্স, চলো মাইনাস এক্স কমন, আচ্ছা না মাইনাস এক্স কেমন, নিচেও তো 2 মাইনাস এক্স, তাহলে 2 মাইনাস এক্স, নিচেও কত রয়েছে 2 মাইনাস এক্স। করণী নিরসন করলে এই নিচেরটা কাটবে, এরকমভাবে অঙ্কগুলো তৈরি করাই আছে। 2 মাইনাস এক্স কেটে গেল, আর নিচে বসালে কোনো সমস্যা আছে, জিরো আসবে, আসবে না, তাহলে চলো 2 বসাই, উপরে একটা এক্স রয়েছে, তাহলে উপরের 2, নিচে কত রুট ওভার অফ 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস রুট ওভার অফ 1 প্লাস 2 স্কোয়ার। ঠিক আছে, চলো ওপর দিয়ে করা যাক, জায়গা নেই, তাহলে 2 বাই রুট ওভার অফ 1 প্লাস 4 প্লাস রুট ওভার অফ 1 প্লাস 4, তাহলে 2 বাই রুট 5 প্লাস রুট 5 মানে 2 বাই 2 রুট 5, 2 কেটে গেল, উত্তর 1 বাই রুট 5। অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি হচ্ছে এটার উত্তর। ওকে, পজ করে নাও, অপশান নাম্বার সি। চলো 24, এরপর আমরা করব 24। ওকে, চলো 24 করা যাক। 24 কি রয়েছে দেখো, পুরনো অঙ্ক, এই অঙ্কটাই মনে হচ্ছে ছিল সেম, রুট এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 4, সেম দুবার দিয়ে দিয়েছি নাকি, রুট এক্স মাইনাস 2 করলাম এখনই, রুট এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 4, আর 4 করতে হবে না আমাকে, এই অঙ্কটা সেম 14, অ্যাজ ইট ইজ 14, একদম একই রকম সেম অঙ্ক, সেম 14, এটা আর আমি করবো না। হ্যাঁ, 14 অঙ্কটা দেখে নিন। চলো 25 25 কি রয়েছে, লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। স্যার এখানেও কি করণী নিরসন হবে, দেখি। প্রথম কথা হচ্ছে এখানে এক্স রয়েছে নিচে, তাহলে 0 আসছে, তাহলে রুট রয়েছে মানে আমি করণী নিরসনের দিকেই হাঁটবো, করণী নিরসনের দিকেই হাঁটবো, তাহলে মাইনাসটা রয়েছে, প্লাস দিয়ে গুণ করো, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, নিচে এক্স বাড়তি নিয়েছি, এটা হয়ে গেল লিমিট এক্স টেন্স টু 0, এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, 1 1 কেটে গেল, দেখো উপর থেকে 1 কমন যাবে, এক্স কমন যাবে, এক্স কমন গেলে কত থাকছে, এক্স প্লাস 1, নিচেও এক্স আছে, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এক্স কেটে গেল, আর সমস্যা দূর হয়ে গেল, সমস্যা দূর মানে ডাইরেক্ট আমি 0 বসাবো, তাহলে উপরে থাকলো 1, নিচে এখানে রুট 1, বাকিগুলো 0 1, কারণ 1 বাই 1 প্লাস 1 মানে 1 2। অপশন নাম্বার তোমাদের এটার হচ্ছে 1 2 ডিতে রয়েছে, ঠিক আছে, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট 26 করা যাক। চলো, কেমন লাগছে ক্লাসগুলো কমেন্টে জানাও, কমেন্টে
কোনো সমস্যা থাকলে যে কোনো জায়গায় যে কোনো চ্যাপ্টারে তোমাদের সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি যথাসাধ্য হেল্প করব, ঠিক আছে। চলো লিমিট, এই অঙ্কটাও সেম মনে হচ্ছে, না সেম না, একটু আছে। √1 + 2x² - 1 - 2x² / x²। চলো এই অঙ্কটা যতগুলো করণীর অঙ্ক করলাম সেম, এর প্লাসটা দিয়ে গুণ করবে ওপর নিচে দিয়ে করবে, দিয়ে এটা তোমাদের হোমওয়ার্কেই দিলাম আমি, হোমওয়ার্ক। ওকে, এর যে অ্যান্সারটা যতজন ভিডিও দেখছো আমার, সে 10 জন হোক 12 জন হোক, এর অ্যান্সারটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও, কত অপশান এ না অপশান বি না অপশান সি না অপশান ডি। ওকে, কমেন্ট বক্সে আমাকে জানাও কোন অপশানটা হচ্ছে। ওকে, চলো অপশানগুলো আমি লিখে দিই, তোমাদের বই খুলতে অসুবিধা হবে যদি। অপশানগুলো আমি লিখে দিচ্ছি, 0 আছে, অপশান বিতে রয়েছে 1, অপশান সিতে রয়েছে 2, অপশান ডিতে রয়েছে 3। হোমওয়ার্ক এটা, কিন্তু এটা আমাকে অবশ্যই করে জানাও, যেরকমভাবে করলাম একদম সেম ডিট্টো অঙ্ক, √, প্লাসটা দিয়ে গুণ করে ওপর নিচে গুণ করে জাস্ট কাটাকাটি করলেই চলে আসবে, ঠিক আছে। চলো আমি এরপর 27 করবো, এটা তোমাদের হোমওয়ার্ক। 27 করবো। 27 কি রয়েছে? 27 রয়েছে লিমিট x টেন্স টু 2 x⁻⁹ - 512 বাই x⁴ - 16। ঠিক আছে, একদম সোজা অঙ্ক, ওই x⁻n - a⁻n এর সূত্রে যাবে, তাই তো দেখাচ্ছে। শুধু আমার অভাব আছে x - 2 এর, তো উপরেও একটা আচ্ছা 512 মানে 2⁹ হয়, ঠিক আছে, গুণ করে দেখে নেবেন তোমরা, 9টা 2 এর গুণ করলেই 512 পাবে। একটা নিচে x - 2 বাড়তি নিলাম, আর এটা 2⁴ হয়, তাহলে সূত্র চলে এলো এটাও, তাহলে ওপরটাও x⁻n - a⁻n বাই x - a, তাহলে ওপরটা কি হবে? ওপরটা হবে n a⁻n-1 আর নিচটা হবে n a⁻n-1, তাহলে 9 × 2⁸ আর 4 × 2⁵। ঠিক আছে, তাহলে কত হলো? 9 × 2⁸ মানে আচ্ছা 2⁻, এখানে 8 রয়েছে, 2⁵ রয়েছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কি হয়? বিয়োগ হয়ে যাবে, 2⁵ থাকবে উপরে, মানে কি হয়ে যাবে? 2⁸ বাই 2⁵ মানে কি হয়? 2⁵ - 5 মানে 2⁵, আর নিচে কত? নিচে 2 এর স্কোয়ার। আবার দেখো 3 থেকে 2 বাদ দিলে শুধু 2 পড়ে থাকবে, 9 × 2 = 18 হবে উত্তর। একই রকমভাবে 3 - 2 হবে, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল? 18 হলো উত্তর। 18 কোন অপশানে রয়েছে? হ্যাঁ, ভুল করলাম নাকি? 18 তো অপশানে দেখতে পাচ্ছি না, 32 রয়েছে, ভুল করলাম মনে হচ্ছে কোথাও। 8 - 3, ও আচ্ছা এটা 2⁵, হ্যাঁ 2⁵ তো হচ্ছে, কোথায় ভুল করলাম রে বাবা? 2⁹ n a⁻n - 1 n a⁻n - 1, এই দেখো 4 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, 3। আচ্ছা এটা তো 8 থেকে 3, এটা 5 থাকবে, আর এইখানটা কত ছিল? এখানটা ছিল 2⁵2, ঠিক আছে, তাহলে হয়ে গেল 5 থেকে 2 দিয়ে 3 থাকলো, তাহলে 9 × 8 72 আসছে। একটু ভুল হয়ে গেছিলো ক্যালকুলেশনে, 72 হবে অ্যান্সার। ওকে, 72 অপশান নাম্বার সি। নেক্সট হচ্ছে 28। ওকে, 28 করো। চলো 28 কি রয়েছে? 28 রয়েছে তোমাদের লিমিট x টেন্স টু 2 1 + x⁻n বাই 3⁻n বাই x - 2। ঠিক আছে, দেখো ফর্মটা রয়েছে x⁻n - a⁻n বাই x - a, কিন্তু এইখানটা মিলছে না, তাহলে কি করব আমরা? এই যে ভেতরটা রয়েছে, ভেতরটাকে যদি z ধরি তাহলে কি হচ্ছে চলো দেখি। x + 1 কে যদি আমরা z ধরি তাহলে কি হবে? তাহলে লিমিটটা কি হচ্ছে? লিমিটে বললাম x এর জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে z টেন্স টু 3 আসছে, দেখো 2 আর 3 z টেন্স টু 3। চলো পাল্টাতে থাকি, লিমিট z টেন্স টু 3 হয়ে গেল, 1 + x কে তো z ধরেইছি, তাহলে z⁻n - 3⁻n, কোনো সমস্যা নেই। আচ্ছা x এর মান কত? x এর মান এখান থেকে আসবে z - 1, তাহলে z - 1 - 2 কত হলো? দেখো হয়ে গেল সোজা, z - 3।
চলে এলো এই ফর্মে। তাহলে কি হয়ে গেল, এন এর মানটা এনেই এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে অ্যান্সার কোনটা, এইটাই অ্যান্সার। অ্যান্সার কত রয়েছে দেখি, অ্যান্সারটা এই ফর্মেই থাকবে। হ্যাঁ, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অপশান বি। অপশান নাম্বার বি মিলিয়ে নেবে। ঠিক আছে, আমি কিন্তু নতুন বই থেকে করাচ্ছি। ঠিক আছে, তোমাদের হয়তো যদি যার কারোর কাছে পুরনো বই থাকে তাহলে কিন্তু এই জাস্ট কোশ্চেন নাম্বারগুলো একটু আধটু নাও মিলতে পারে, কিন্তু কোশ্চেনগুলো দেখে তোমরা মেলাতে পারবে। চলো, লিমিট এক্স টেন্স টু 3, 29 করছি, এক্স টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 6 বাই এক্স টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 4। একদম সোজা জিনিস। কীরকম সোজা জিনিস স্যার, এইটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি টু দি পাওয়ার এন হবে, শুধু এক্স মাইনাস থ্রির অভাব আছে। তো চলো অভাবটা পূরণ করি। -6 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 6, চলো এক্স মাইনাস 3 দিয়ে দিলাম, নিচেও এক্স মাইনাস 4 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 4, এখানেও এক্স মাইনাস 3 দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেল সার্কেল, আর কোনো সমস্যা নেই। এখানে এন এর মানটা কত, এন এর মান -6, এ এর মান 3, এখানে এন এর মান কত, এন এর মান -4, এ এর মান 3। তাহলে কী হবে, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, আর নিচে কত, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। চলো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 6, 3 টু দি পাওয়ার কত, -7, নিচে কত 4, 3 টু দি পাওয়ার কত, -5, এ উপরে গেলে কত হবে, 6 ইন্টু 3 টু দি পাওয়ার -7, উপরে গেলে 3 টু দি পাওয়ার 5 হয়ে যাবে, আর 4, এই দুজনের যোগ হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী। 6 ইন্টু 3 টু দি পাওয়ার -7 প্লাস মাছ করলে -2 আসবে, আর নিচে কত 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 কেটে যাচ্ছে। তাহলে 3 টু দি পাওয়ার -2 মানে কি, তো নিচে নামলে 9 হয়ে যাবে, মানে 3 স্কোয়ার হয়ে যাবে। তো 3/2 ইন্টু 3 স্কোয়ার হয়ে যাবে, তো 3 স্কোয়ার মানে 9, সরি। তাহলে কত হলো, 1/2 ইন্টু 3 মানে 1/6। তাহলে 1/6 কোন অপশানে রয়েছে, 1/6 অপশান নাম্বার বি। ওকে, অপশান নাম্বার বি। চলো নেক্সট লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 পজ করে নেবে এগুলো। ওকে, কোশ্চেন নাম্বার 30তে কি রয়েছে, লিমিট এক্স টেন্স টু এ কিউব রুট অফ, সরি এটা 31 লিখে ফেললাম। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 3/8 মাইনাস এ টু দি পাওয়ার 3/8 বাই এক্স টু দি পাওয়ার 5/3 মাইনাস এ টু দি পাওয়ার 5/3। কী করে হবে, সেম আগের অঙ্কটার মতোই হবে। এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, শুধু অভাব রয়েছে এক্স মাইনাস এর। তাহলে এক্স টু দি পাওয়ার 3/8 মাইনাস এ টু দি পাওয়ার 3/8, নিচে এক্স মাইনাস এ দিলাম, এর কাছেও অভাব রয়েছে এক্স মাইনাস এ, তাহলে নিচেও একে এক্স মাইনাস এ দিলাম। দেখো সেম ফর্মে চলে এসছে। এন এর মান এখানে কত, 3/8, এর মানটা এই রয়েছে। ওকে, এখানেও এন এর মান কত, 5/3, এর মানটা এই রয়েছে। তাহলে ওপরে হবে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, নিচেও কত, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। কত হলো, 3/8, সংখ্যাগুলো আগে লিখে নিচ্ছি, 5-এর 3টে উপরে গেলে কত হবে, 3-এর 5 হবে তো। আচ্ছা, এ টু দি পাওয়ার 3-এর 8 বিযুক্ত 1, 3-এর 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 3 মাইনাস 8/8 মানে -5-এর 8, আর 5-এর 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে, -5 মাইনাস 3/3, তার মানে 2-এর 3। ওকে, এটা হলো -5-এর 8, এটা হলো 2-এর 3। তাহলে উপরে হলো এ টু দি পাওয়ার -5-এর 8, আর নিচে হলো এ টু দি পাওয়ার 2-এর 3। এ উপরে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখানে কাটাকাটি যাচ্ছে না, 3 চিক্কা 9/40, এ টু দি পাওয়ার -5-এর 8, আর এ উপরে উঠলে বিয়োগ হয়ে যাবে। তাহলে কি হলো, 9/40, এখানে এ টু দি পাওয়ার লসাগু করলে কত, 24, 8 3 -15 -8 16 -31-24। চলো এইখানে অ্যান্সারটা লেখা যাক, 9/40 এ টু দি পাওয়ার -31-24। ওকে, কেমনভাবে অ্যান্সারটা আছে দেখি। হ্যাঁ, 9/40 এ টু দি পাওয়ার -31/24, অপশান নাম্বার এ রয়েছে। দেখো অপশান নাম্বার এ। ওকে,
ঠিক আছে, কমপ্লিট আমাদের 30টা কোশ্চেন। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে রিভিউ দাও। আর যে কোনো কোশ্চেনে যদি প্রবলেম থাকে, সে আমি যতদূর লিমিট পড়িয়েছি সেখানে বাদ দিয়েও যে কোনো জায়গায় প্রবলেম থাকুক আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে সাথে সাথে রিপ্লাই দেওয়ার। ওকে, তো চলো, কেমন লাগছে তোমাদের ক্লাসটা কমেন্টে জানিও। বন্ধুদের গ্রুপে, যে গ্রুপগুলো রয়েছে তোমাদের, সেই গ্রুপে অবশ্যই শেয়ার করো। শেয়ার করলে কিন্তু নলেজ কমে না, নলেজ বাড়ে। ওকে, চলো, দেখা হচ্ছে পরের দিন বাকি কোশ্চেনগুলো নিয়ে। টিল দেন, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।